অপারেশন করার পর ডাক্তারেরা জানায় যে আমি আর মা হতে পারবো না। আমার মেয়েটা জীবনটা নষ্ট করে ফেলেছে, তার মেয়েটা। মাতৃত্বের মধুর স্বাদ আর নেওয়া হবে না মিমের। চিকিৎসকের ভুল চিকিৎসা আর খামখেয়ালির জন্য চিরতরে মা হওয়ার যোগ্যতা হারালেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নওদাপাড়া গ্রামের মাইমুনা আক্তার মিম। গেল ৬ মার্চ প্রসব ব্যথা উঠলে বিরামপুরের রায়ান ক্লিনিকে ভর্তি করানো হয় মাইমুনা আক্তার মিমকে। পরে ওই দিন ডাক্তার তাহেরা খাতুন তার সিজার করেন। ৩ দিন পর দেয়া হয় রিলিজ। এরই ৭ দিন পর সেলাই কাটা হয়। তারপর একে একে কেটে যায় ২৭টি দিন। ফের শুরু হয় রক্তক্ষরণ। চলতি মাসের ৩ তারিখে মিমকে আবার রায়ান ক্লিনিকে ভর্তি করা হয়, কিন্তু তাতেও বন্ধ হয়নি রক্তক্ষরণ। শেষমেশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আবারও ওই প্রসূতির অপারেশন করেন। তখন ডাক্তাররা জানান তার পেটের ভিতর গজ সহ বিভিন্ন ময়লা ছিল। এছাড়া তার জরায়ুতে ইনফেকশনের ফলে কেটে ফেলা হয়েছে, যার ফলে আর কখনো মা হতে পারবেন না মিম। না, মার্চ মাসের ৬ তারিখে আমার ডেট ছিল। ডেট পার হয়ে যাওয়ার কারণে আমার রায়ান ক্লিনিকে নিয়ে গেছি। সেখানে ভর্তি করে তাহেরা ম্যাডামের দ্বারা আমার সিজার করা হয়। সিজারের ২ সপ্তাহ পর থেকে আমার প্রচুর রক্তক্ষরণ হয়। তারপরে আমাকে দিনাজপুর মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে অপারেশন করার পর ডাক্তাররা জানায় যে আমি আর মা হতে পারবো না। এদিকে মেয়ের জীবনের এমন অবস্থায় মা বাবা সহ পরিবারের সবাই এই ক্ষতির ন্যায্য বিচার চায়। সিভিল সার্জনের নিকট অভিযোগও করেছেন তারা। সঠিক বিচার সহ তাদের এখন একটা মাত্র দাবি, আর কোনো মেয়ের যেন এমন সর্বনাশ কোনোদিন না হয়। আমার একটাই মেয়ে, খুব বড় মেয়ে, অনেক কষ্ট করে মানুষ করেছে। আমার মেয়েটা জীবনটা নষ্ট করে ফেলেছে, তার মেয়েটা। আমি চাই না যে আমার মেয়ের মতো আরো অনেকের মা মেয়ে মানে এরকম হয়। সেই সুষ্ঠু বিচারটা আমি আপনাদের কাছে চাই। আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ, আমার মেয়ের মতো তাকে যেন জখম হতে না হয়। দিনাজপুর মেডিকেলে ভর্তি করাই, সেখানে ডাক্তাররা আবার অপারেশন করাই। অপারেশন করার পর ডাক্তাররা আমাদের বলে যে পেটের ভিতরে টিস্যু এবং অনেক পয়জন ছিল, যেটা হচ্ছে ওনারা এক পর্যায়ে আমাদেরকে বলে যে ইয়া ছিল, বাচ্চার যে ফুলটা ছিল সেটার ভিতরে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে একটা অভিযোগ দায়ের করি। এদিকে সব অভিযোগ অস্বীকার করলেন সেই অভিযুক্ত চিকিৎসক। অন্যদিকে বিরামপুর রায়ান ক্লিনিক ম্যানেজারও এই ঘটনার কোনো সদুত্তর দিতে পারলেন না। ওনারা যদি ডকুমেন্টটা আমাকে দেখাতে পারে, আমি 100 কোটি বার বললেও আমি বলবো যে এই মব রাখা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি শুধুমাত্র একটা মবই ইউজ করি এবং সেই মবের মধ্যে লেখা থাকে REHC। আমাকে এটা ডকুমেন্ট সহ দেখাক, আমি সব অপরাধ মেনে নিই। উনি ওই সেই দিন উনি আবার ন্যাসপ্যাক মিটিংয়ে উপস্থিত ছিলেন আর কি। মিটিংয়ের কারণে উনি আসতে পারেননি। যখন 3টা পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ম্যাডাম যখন আসতেই পারে না, তখন রোগীটার ব্লিডিংয়ের কারণে আমরা তাকে আমাদের গাড়ি অ্যাম্বুলেন্স করে তাকে মেডিকেলে পাঠিয়ে দিই আর কি। এই ঘটনায় প্রসূতির বাবা বাদী হয়ে জেলা সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ করেছেন। পরে 3 সদস্যের একটি তদন্ত টিম গঠন করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন। এ ঘটনায় সুষ্ঠু অনুসন্ধান করে সঠিক বিচারের আওতায় আনা হবে বললেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এটি আসলে তার অভিযোগ, কিন্তু এটা কতটুকু সত্য মিথ্যা এটা আমরা যাচাই করে দেখব। এটা আমরা এখন কাজ করতেছি এটা নিয়ে। এটা তদন্ত হওয়ার পরে আমরা এটা বলতে পারবো। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রসূতির ন্যায্য বিচার পাবে, এমনটাই প্রত্যাশা পরিবার সহ সুধী সমাজের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।